হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমিস্টারের সেশন 25-27 কোর্স 1.1.2 সেকেন্ড হাফ কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন এই কোর্সটির তোমাদের সাজেশন উত্তর সহ দেখানো হবে। এবং এগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বর অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো এবং সেখানে সম্পূর্ণ ফ্রিতে এই পিডিএফগুলো দেওয়া হবে। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 1 নং দাগের প্রশ্ন হলো NAAC এর দুটি কার্যাবলী উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো বেকারত্ব ও জনসংখ্যা বিস্ফোরণের মধ্যে সম্পর্ক কী। 3 নং দাগের প্রশ্ন হলো NCFTE 2009 এর দুটি উদ্দেশ্য উল্লেখ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো NCERT এর পুরো নাম লিখুন। NCERT এর দুটি কার্যাবলী লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো NCTA এর পুরো নাম লিখুন এবং NCTA এর দুটি গুরুত্বপূর্ণ কাজ বা কার্যাবলী উল্লেখ করুন। 6 নং দাগের প্রশ্ন হলো IASE এর যে কোনো দুটি কাজের কথা উল্লেখ করুন অথবা IASE এর পুরো নাম লিখুন। IASE এর দুটি গুরুত্বপূর্ণ কাজ লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো বয়স্ক শিক্ষার দুটি বাধা লিখুন অথবা বয়স্ক শিক্ষার দুটি সমস্যা লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো প্রতিষ্ঠানিক পরিকল্পনার দুটি গুরুত্ব বিবৃত করুন। 9 নং দাগের প্রশ্ন হলো নেতৃত্ব ও তত্ত্বাবধানের মধ্যে দুটি পার্থক্য লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো ছাত্র অসন্তোষ বা ছাত্র অস্থিরতা বা ছাত্র বিক্ষোভ বলতে কী বোঝায় অথবা ছাত্র অস্থিরতা বা অসন্তোষের দুটি কারণ লিখুন অথবা বিদ্যালয় স্তরে ছাত্র অসন্তোষের দুটি কারণ লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো NUEPA NAAC এর পুরো নাম লিখুন। 12 নং দাগের প্রশ্ন হলো UGC এর পুরো নাম লিখুন এবং এর দুটি কার্যাবলী উল্লেখ করুন। 13 নং দাগের প্রশ্ন হলো NUEPA এর দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করুন। 14 নং দাগের প্রশ্ন হলো SCERT তারপরে RMSA এর পুরো নাম লিখুন। 15 নং দাগের প্রশ্ন হলো উপজাতি শিক্ষা বিকাশের জন্য সরকারের দুটি পদক্ষেপ বা উদ্যোগ উল্লেখ করুন। 16 নং দাগের প্রশ্ন হলো ন্যাশনাল নলেজ কমিশন বা NKCA কার সভাপতিত্বে গঠিত হয় এবং কত খ্রিস্টাব্দে। 17 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার অধিকার আইন 2009 এর যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাগত পরিকল্পনা বলতে কী বোঝেন। 19 নং দাগের প্রশ্ন হলো NKC এর পুরো নাম এবং NKC এর দুটি প্রধান উদ্দেশ্য বিবৃত করুন। 20 নং দাগের প্রশ্ন হলো বেকারত্বের যে কোনো দুটি কারণ উল্লেখ করুন। 21 নং দাগের প্রশ্ন হলো স্বনিযুক্ত বৃত্তি বলতে কী বোঝেন। 22 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা বৃদ্ধির সংজ্ঞা দিন। 23 নং দাগের প্রশ্ন হলো বয়স্ক শিক্ষা এবং দূরাগত শিক্ষা বলতে কী বোঝেন। 24 নং দাগের প্রশ্ন হলো জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 বা NCF 2005 এর দুটি প্রেক্ষিত লিখুন। 25 নং দাগের প্রশ্ন হলো দলিত শিক্ষার দুটি গুরুত্ব বিবৃত করুন। 26 নং দাগের প্রশ্ন হলো জীবনব্যাপী শিক্ষার জন্য দুটি প্রয়োজনীয়তা লিখুন। 27 নং দাগের প্রশ্ন হলো দূরায়ত ও মুক্ত শিক্ষার দুটি গুরুত্ব বিবৃত করুন। 28 নং দাগের প্রশ্ন হলো প্রাতিষ্ঠানিক পরিকল্পনা কী। 29 নং দাগের প্রশ্ন হলো একজন সমন্বয়ক রূপে প্রধান শিক্ষক বা শিক্ষিকার দুটি কাজের উদাহরণ দিন। 30 নং দাগের প্রশ্ন হলো দলিত শিক্ষায় পরিলক্ষিত হয় এমন দুটি সমস্যা লিখুন। 31 নং দাগের প্রশ্ন হলো গুণগত তত্ত্বাবধান বলতে কী বোঝেন। 32 নং দাগের প্রশ্ন হলো অবেক্ষণের বা তত্ত্বাবধানের সংজ্ঞা দিন। 33 নং দাগের প্রশ্ন হলো স্বৈরতান্ত্রিক নেতৃত্বদান বলতে কী বোঝায়। 34 নং দাগের প্রশ্ন হলো প্রাতিষ্ঠানিক পরিকল্পনার দুটি সুবিধা লিখুন। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো RMSA এর কার্যাবলী সংক্ষেপে আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো ভারতে ছাত্র অসন্তোষ নিয়ন্ত্রণে শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো DIET এর পুরো নাম এবং এর কার্যাবলী লিখুন। 4 নং দাগের প্রশ্ন হলো স্বাধীনতার পর আমাদের দেশের নারী শিক্ষার অগ্রগতি ব্যাখ্যা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো SCERT এর কার্যাবলী লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো বয়স্ক শিক্ষা বলতে কী বোঝায়। ভারতে বয়স্ক শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো UGC এর যে কোনো 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন অথবা UGC এর কার্যাবলী বা উদ্দেশ্যগুলি আলোচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো NCERT এর কার্যাবলী লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো NAAC এর পরিমাপ ও মূল্যায়নের নির্ণায়কগুলি কী। 10 নং দাগের প্রশ্ন হলো বর্তমানে পশ্চিমবঙ্গের SSA এর অবস্থা লিখুন। 11 নং দাগের প্রশ্ন হলো দলিত শিক্ষা বলতে কী বোঝায়। উন্নয়নশীল ভারতে দলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। 12 নং দাগের প্রশ্ন হলো মুক্ত ও দূরাগত শিক্ষার 5টি সুবিধা লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো বয়স্ক এবং প্রবাহমান শিক্ষার 5টি প্রধান অন্তরায় সংক্ষেপে আলোচনা করুন। 14 নং দাগের প্রশ্ন হলো উন্নয়নশীল ভারতে নারী শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। 15 নং দাগের প্রশ্ন হলো শিক্ষামূলক পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন। 16 নং দাগের প্রশ্ন হলো NUEP এর কার্যাবলী বা কাজগুলি লিখুন। 17 নং দাগের প্রশ্ন হলো মাধ্যমিক শিক্ষার প্রশাসনিক কাঠামো সম্পর্কে ব্যাখ্যা করুন।
18 নং দাগের প্রশ্ন হলো স্বৈরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের 5টি পার্থক্য লিখুন। 19 নং দাগের প্রশ্ন হলো নেতৃত্ব দানের যে কোনো একটি মডেল সংক্ষেপে বর্ণনা করুন। 20 নং দাগের প্রশ্ন হলো ছাত্র অস্থিরতা বা অশান্তির বা ছাত্র বিক্ষোভের সম্ভাব্য কারণগুলি কী? ছাত্র অসন্তোষ প্রতিকারের উপায়গুলি আলোচনা করুন। 21 নং দাগের প্রশ্ন হলো নেতৃত্বের 5টি গুণাবলী উদাহরণ সহ আলোচনা করুন। এরপর 22 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা বিস্ফোরণের যে কোনো 2টি কারণ উল্লেখ করুন এবং শিক্ষায় এর প্রভাব কী? 23 নং দাগের প্রশ্ন হলো বেকারত্ব কী? শিক্ষায় বেকারত্বের প্রভাব সংক্ষেপে আলোচনা করুন। 24 নং দাগের প্রশ্ন হলো শিক্ষায় ছাত্র অসন্তোষের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। 25 নং দাগের প্রশ্ন হলো সর্বশিক্ষা অভিযানের অথবা SSA এর 5টি বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি লিখুন। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর দেখব আমরা। 10 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো জনসংখ্যা বিস্ফোরণের মূল কারণ উল্লেখ করুন। জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন। অথবা জনসংখ্যা বিস্ফোরণের যে কোনো 2টি কারণ লিখুন। জনসংখ্যা বিস্ফোরণ রোধ করার 2টি উপায় লিখুন এবং জনসংখ্যা বিস্ফোরণ ও শিক্ষার মধ্যে সম্পর্ক কী? অথবা জনসংখ্যা বৃদ্ধির রোধের অস্ত্র হলো শিক্ষা, ব্যাখ্যা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো দারিদ্র ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন। উপজাতি শিক্ষা এর বিকাশের জন্য কয়েকটি সরকারি উদ্যোগ বিবৃত করুন। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো বিদ্যালয়ে গুণগত ব্যবস্থাপনার ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। নেতা হিসেবে প্রধান শিক্ষকের কার্যাবলী ব্যাখ্যা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো NCTE টিকা লিখুন, সংক্ষিপ্ত টিকা লিখুন। NCTE অথবা NCTE এর 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো জনজাতি শিক্ষা। এরপর 5 নং দাগের প্রশ্ন হলো 10 মার্কসের গণতান্ত্রিক নেতৃত্বদান ব্যাখ্যা করুন। বিদ্যালয় নেতা হিসেবে প্রধান শিক্ষকের ভূমিকা সংক্ষেপে আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো প্রাতিষ্ঠানিক পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দিন। 7 নং দাগের প্রশ্ন হলো NCTE কেন গঠিত হয়? NCTE এর কার্যাবলী ও সীমাবদ্ধতা উল্লেখ করুন। 8 নং দাগের প্রশ্ন হলো কার্যকরী প্রাতিষ্ঠানিক পরিকল্পনা তৈরিতে মানব সম্পদের ভূমিকা ব্যাখ্যা করুন। 9 নং দাগের প্রশ্ন হলো নেতৃত্ব ও তত্ত্বাবধানের মধ্যে পার্থক্য কী কী? শিক্ষাক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা লিখুন। এরপর 10 নং দাগের প্রশ্ন হলো তত্ত্বাবধান বলতে কী বোঝায়? নেতৃত্ব কী? নেতৃত্বদানের প্রকারভেদগুলি উল্লেখ করুন। একজন ভালো নেতৃত্বের যে কোনো 4টি গুণাবলী লিখুন। এই ছিল মোট তোমাদের কোর্স 1.1.2 সেকেন্ড হাফের সাজেশন এবং PDF পেতে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও।